কলকাতা পুলিশ থেকে বিশেষ জয়েন্ট সিপি হেডকোয়ার্টার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যত সিকিউরিটি ছিল সব সিকিউরিটি তুলে নেওয়ার জন্য বিশেষ অর্ডার করেছে। আগামীকাল 6:30 থেকে এদের সামনে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিস, সেই অফিস থেকে 6:30 পর থেকে সমস্ত 10 হচ্ছে কে পুলিশ অ্যারেস্টমেন্ট পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে এবং মমতা ব্যানার্জির কাছ থেকেও তুলে নেওয়া হচ্ছে। কারণ এরা এতদিন এই অভিষেক ব্যানার্জি এতদিন 30-40টা গাড়ি নিয়ে বার হয়েছে, কনভয় নিয়ে বার হচ্ছে। অন্যান্য এমপি তেরম ছিল না, তো যা মনে করেছিল এরা তাই করেছিল। এতদিন ক্ষমতা ছিল বলে ক্ষমতার অপব্যবহার করেছিল এরা। এইবারে কিন্তু পাবলিক এমনিতেই তো ক্ষেপে আছে বলে পাবলিক আর ভোট দেয়নি এবং শেষ পর্যন্ত জয়েন্ট সিপি হেডকোয়ার্টার থেকে এই অর্ডার করা হলো আগামীকাল 6:30 থেকে এদের ওখানে কোনো পুলিশ থাকছে না। একেবারে শুনশান শ্মশানের মতো দেখতে পাবেন। অফিসের চারিদিকে মানুষ যেতে পারতো না, বাড়ির চারিদিকে মানুষ যেতে পারতো না। অভিষেক ব্যানার্জির সবাইকে সেখান থেকে কাল 6:30 গিয়ে দেখবেন পুরো উঠে গেছে। মমতা ব্যানার্জিরও তাই। সুতরাং কোন দিকে আর যাবে? অত্যাচারের তো একটা শেষ থাকে। বহু অত্যাচার করেছে মানুষের প্রতি, চাকরিহারাদের প্রতি, যারা চাকরি প্রার্থী তাদের প্রতি, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতি, সব দিক থেকে অনাচার এনেছে, অন্যায় করেছে। আর তার ফলভোগ আজকের করতে হচ্ছে। সবে শুরু। আগামীকাল থেকে প্রাইভেট সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সুতরাং এটা বিগ ব্রেকিং নিউজ আপনাদের বললাম। এরপরে আমি আপনাদের দেবো ওই কলকাতা পুলিশের ফায়ার তাদের কেলেঙ্কারিগুলো আস্তে আস্তে আমি বলবো এবং সব বিজেপির টপ লিডারদের কাছে চলে যাবে। এইদের মানে কারোর গায়ে যদি থাকতো যে আমি পুলিশের ফায়ার না ফেয়ারের লোক, তাহলে তাকে কেউ টিকি ছিঁড়তে পারতো না। যেমন আপনারা দেখেছেন ওই যে আরজি করের যে ছিল সিভিক, সে গাড়ি ফাড়ি পুলিশ রেখে বাড়াতো। সবারই বিচার আর ব্যবস্থা হবে খুব দ্রুত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।